তাহলে আমি চালাচ্ছি। ওই আজ খেলিব পাশা ওই না বাসরি ঘরে খেলিব পাশা ওই না বাসর ঘরে বলে প্রিয়ে, হ্যাঁ গো, এই যে দেখো তোমার আর আমার জন্য শুধুমাত্র এই বাসর ঘর। জানি না প্রিয়ে এই বাসর ঘর তোমার পছন্দ হয়েছে কিনা। সত্যি বেহুলা, বলো। এই বাসর ঘর কি পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ গো, বিবাহের পর আমি এত সুন্দর বাসর ঘর পাবো আমি স্বপ্নেও ভাবিনি। মনে বড় বাসনা, আমি তোমার কাছে কিছু জানতে চাই। ওগো প্রিয়ে, কি এমন জানতে চাও প্রিয়ে, বলো না। তাহলে শোনো, আমি বলছি। বেশ বলো। আরে কোন প্রিয়ে বানিয়েছে না তো। ওগো ওগো বলো না, বলো। এই লৌহ বাস ঘর গো নাথ দেখিতে তাই নাকি? স্বয়ং বিশ্বকর্মা বানিয়েছে প্রিয় বাসর ঘর। তাই বুঝি? হ্যাঁ, কিন্তু আমি আরো অনেক চিত্র কি পড়বে আপনারটা প্রিয় দেখো দেখো
কানড়েতে আছে চিত্র কৈলাস শিখো বেহুলা দেখিতে সুন্দর লাগে গো। আজকে তুমি যা বলেছো আমি তোমার সব কথা শুনেছি, এক এক করে চারিদিকে অঙ্কিত চিত্র আমি তোমায় দেখিয়ে দিয়েছি। সত্যি বড় পছন্দ হয়েছে আমার। পছন্দ হবে না মানে, কিন্তু জানো প্রিয়ে, এমনি করে দেবতাদেরকে না আমরা কখনোই কাছে পাবো না, তাহলে? শুধু তাদের চিত্রগুলোই দেখতে পাচ্ছি। চলো না প্রিয়ে, আমি জানি সাধন ভজন না করলে দেবতাদেরকে কখনো কাছে পাওয়া যায় না। চলো একটিবার আমরা অদূর থেকে প্রণাম করব, দেবতারা নিশ্চয়ই আমাদের যদি প্রণাম গ্রহণ করে আমাদের আশীর্বাদ করবে প্রিয়ে। তাই চলো চলো। চলো চলো বেহুলা জানাই গো প্রণাম মগো বেহুলা দেখিতে সুন্দর বাসর ঘর। সত্যি আজকের দিনে আমি বাসর ঘর দেখে বড় ধন্য হলাম। প্রিয়ে, হ্যাঁ গো। বেশ কিছু বলবে? মনে বাসনা, মামাই বলেছিল বেহুলা এই বিশ্বব্রহ্মাণ্ডে যতগুলো নারী জন্মগ্রহণ করেছে, হ্যাঁ। স্বামীর ঘরে গিয়ে স্বামীকে যদি প্রণাম করে প্রিয়ে, তারা নারীত্ব জীবন থেকে ধন্য হয়ে গো। তাই নাকি? হ্যাঁ বেশ, তুমি প্রণাম করো, আমি স্থির চিত্রে দাঁড়িয়ে রইলাম। বেশ। একটি দৃশ্য হেরিলাম আমি নয়নে প্রিয়ে। এ বাসর ঘরে তুমি আমার কাছে শোনো, আমি তোমায় প্রণাম করতে দেবো না প্রিয়ে। ও তোমার মস্তকে সর্ব কিলিবিলি করে গো বানিয়ার ঝি ওই না সর্প দেখিও ভয় লাগে। আমি তোমার মস্তকে সর্প দেখতে পাচ্ছি। ওই আমার সারি অভাগিনী কাননা ওগো শ্রীমন্দির সিঁদুরের জ্যোতি জ্বলে না তো আমার মস্তকের স্মৃতি পাটি জ্বলে। তুমি আমার কাছে এসো না প্রিয়ে, আর যে তোমায় দেখে বড় ভয় হচ্ছে এই জানি না প্রিয়ে,
আজ কেন যেন আমি ভয় পাচ্ছি। সত্যি যদি এই তোমার মস্তকের সীমন্তের স্মৃতিপাটি যদি এমনি করে জ্বলে, তাহলে বলো না প্রিয়, এই বাসর ঘরে কেন এমনি করে আমি ভয় পাচ্ছি বারে বার? ওগো, বিশ্বাস করো আমার মস্তে কোনো সফি ছায়া নেই গো। বেশ, এই যদি তাই হয় প্রণাম করো, আমি আর কখনো দূরে সরে যাব না প্রিয়া। বেশ তাই হবে। একই প্রিয়, তুমি আমায় মিথ্যে কথা বললে। তোমার কাছে বলে কোনো সর্ব নেই, তাহলে বলো ওসব কি? আমার দিকে যেন ছুটে আসছে, তোমার সর্বঙ্গে যেন আমি দেখতে পাচ্ছি সর্ব। ওই সর্ব আমার দিকে ছুটে আসছে, আমার যেন তাড়া করছে। ও তোমার সর্বঙ্গে সর্ব কিলিবিলি করে গো বানিয়ার ঝি। সর্ব দেখিয়া ভয় লাগে। তোমার অলংকার জ্বলছে এমনি করে, আর আমি বড় ভয় পাচ্ছিলাম। বেশ প্রিয়, বেশ, আমি আর দূরে সরে যাব না প্রিয়। এসো তুমি প্রণাম করো, স্থির চিত্রে দাঁড়িয়ে রইলাম, প্রাণ ভরে আশীর্বাদ করবো তোমায়। বেশ গো তাই হবে। পাইয়া এমন পতি ধন্য হলো বেহুলা সখী, শ্রীচরণে জানাই গো দেবতাদের চরণে প্রণাম করেছি, আমাদের দুজনেরই জীবন ধন্য করেছি। বাসর ঘরে তুমি প্রণাম করলে, তোমার মনের ইচ্ছে পূর্ণ করতে পেরেছ। হ্যাঁ গো। চলো প্রিয়া, এই বাসর ঘরে সারা নিচে জেগে থাকবো, তাই আমরা বাসর ঘরে পাশা খেলতে খেলতে নিশে প্রভাত করে দেবো। আমি তো কোনোদিনও পাশা খেলি, আমি যদি তোমায় শিখিয়ে দেই। আমি নিশ্চয়ই খেলি। কিন্তু জানো প্রিয়া, বলো। পাশা খেলতে গেলে পণ রাখতে হয়, পণ ছাড়া পাশা খেলা যায় না। বোন, বেশ, আমি তোমায় কথা দিলাম, যা চাইবে আমি তাই দেবো। শোনো প্রিয়া, এই দেখো আমার কাছে পাশার গটি আছে, তুমি বলো চিট নেবে না পট নেবে? আমার পথে নিশি প্রভাত হয়ে গেলে আমি যদি হেরে যাই, তোমাকে আমি অষ্টলঙ্কারে সাজিয়ে দেবো প্রিয়া। চলো আমরা পাশার ঘরে পাশা খেলাই। না প্রিয়া, নাও, তুমি শুরু করো। আমি হ্যাঁ, আমি তো খেলিনি কোনোদিন। তাহলে আমি চালাচ্ছি। ওই আজ খেলিব খেলিব পাশা, ওই না বাসরি ঘরে। খেলিব খেলিব পাশা, ওই না বাসর ঘরে। নন্দী পাশা খেলিব গো পাশা। ও যে প্রথমে দানো চলে পাশা, হরে করিবে নামে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একই প্রিয়ে, দেখি তো কার্যই হয়েছে। একই আমি চালালাম গুটি, তুমি জিতে গেলে। ঠিক আছে, এবার তুমি চালাবে, আমি ধরবো, কেমন? বেশ,
নাও। দ্বিতীয় দান চালাই মা মনসা এবারে তুমি জিতে গেলে। আমি জানি তুমি কোনো হয়তো জাদুমন্ত্র জানো, তাই না? আমি হ্যাঁ, না না, তাহলে কেন বারবার তুমি জিতে যাচ্ছ, আমি হেরে যাচ্ছি? কেউ হারবে কে জিতবে এই তো নিয়ম। তাহলে এবার আমাদের শেষ খেলা কেমন? বেশ। আরে এতো পারো ও তুইও পারো, দিনও পারো। আরে হর গৌরী নাম পাশা, পাশলে চালাইবো পাশা। জয় শ্রী শম্ভু, জয় শ্রী শম্ভু। এবার দেখো আমার জয়ই হয়েছে প্রিয়ে। হ্যাঁ তোমার জয় হয়েছে। তুমি বলেছিলে যা চাইবো তাই দেবে, তাহলে দাও। আজকের দিনে তোমার কাছ থেকে চাইবার মতো অন্য কিছু নেই প্রিয়ে। তোমায় দেখে আমার সত্যি বড় ভালো লেগেছে। সেদিন তোমাকে আমি কথা দিয়েছিলাম যে তোমাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করবো না। তাই সত্যি মনে মনে ভেবেছিলাম কখন তোমাকে আমি নিজের করে পাবো। আজ এই বাসর ঘরে নিজের করে পেয়েছি, পেয়ে আমার সত্যি মন খারাপ হয়ে গেছে। তাই কি বলি জানো প্রিয়ে, কি? তোমাকে দেখবার পরে, তোমাকে স্পর্শ করবার পরে আমার যেন সর্বাঙ্গে যেন কামভাবে জর্জরিত হয়। কাম দ্বারা যেন সহ্য করতে পারছি না। এই তবে তো প্রাণটাকে শীতল করে দাও। একটিবার এই বাসর ঘরে তুমি আমার প্রেম আলিঙ্গন দাও প্রিয়। না না, না, এমনি করে নারাজ হইও না। আজকের দিনে তুমি যদি আমায় প্রেম আলিঙ্গন না দাও, আমি তোমার কাছ থেকে জোর করে প্রেম আলিঙ্গন নেব। ও কথা রাখো না, ও রাখো না প্রিয় গো। রাখো হে জনম প্রিয় সাহেব জি আরে তুমি হানিলে গো প্রেম বান সহিতে নয় আমি পারি কথা। আমি জানি তুমি আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেবে না। তাই আজকের দিনে তুমি আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গন না দিলে আমি কি করবো জানো প্রিয়? কি করবে? আমি তোমার কাছ থেকে বাসর ঘরে জোর করে প্রেমালিঙ্গন নেবো। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না তাই নাকি? গো। ওগো কাঁচা ডালি খেলে না তো গো মুখে লাগে ওগো পাখিয়া ডালি মুখেলে মুখ ভরা একটি ডালিম কাঁচাতে খেলে সত্যি ভালো লাগে না। না ডালিমটা যখন পেকে যায় বড় সুস্বাদু লাগে। কিন্তু জানো না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন একটি কাঁচা ফল আছে, কি? সেই ফলটি কাঁচাতেই খেলে ভালো লাগে, কি ফল? পেকে গেলে ভালো লাগে না। কি জানো? বলো। ওগো কাঁচা শসা খেতে প্রিয় গো, ওগো প্রিয় আমায় লাগে বড় ভালো। ওই না পাকিলে যে শশা পিয়ে গো না লাগে ওই না ভালো আমায়। ওগো বাছরে ঘরে বানারি গো দেয় গোয়ালিঙ্গন ওগো শাস্তি মানয় আছে বিধবার তাই নাকি? এই বাসর ঘরে তো প্রেমালিঙ্গন দেবে না বলি? তোমার এই সুন্দর নারীত্ব জীবনকে শুধু আজ শাস্ত্রের সঙ্গে তুলনা করলে, হ্যাঁ। কিন্তু তোমার এই ভুল শাস্ত্র। কেন? এই শাস্ত্র তোমার কখনোই সত্যি হতে পারে না। দেখি বলি জানো প্রিয়, বল। ওগো সাজিয়াছ সুন্দর তুমি
প্রিয়ে তরুণীর যেমন সাজে ওই না মাঝে না আধা ইলে তরুণী নেই তো কোনো ওগো কাজে আমায় একই তরুণী সাজিয়ে নদীর মধ্যে ছেড়ে দিয়ে আর ও তো যদি মাঝি না থাকে ভেসে চলে যাবে তদ্রুপ আজকের দিনে তোমার আমি কান্ডারি এসব প্রিয় আমায় একটিবার মালিঙ্গন দাও না ওই যে কমল কলিকা পুষ্প মকরন্দহীন ওগো ভ্রমরতা হাতে না তো চাই না কোনো সত্যি বলেছো যে পুষ্পটি ফোটে না ওতে ভ্রমর যায় না ফুটে গেলেই যায় তাই কি বলে জানো প্রিয় কি? ওগো দেখিতে সুন্দর তুমি ওগো প্রিয় যেমন মহাকালের ভয় তোমার ভিতরে কুচিত কালো উপরে উজ্জ্বল হাতে ধরি পায়ে ধরি আমি বলি যে তোমার ওই আজকের নিশিও প্রাণ না ক্ষমা করো শোনো শোনো ও বেহুলা আমি বলিলাম তোমারে বাসর ঘরে ও গোপী রন্ধন করে তুমি তুমি রন্ধন করো প্রিয়ে কিন্তু আমার বাসরে বড় তো আমি- খিদে লেগেছে আমি তো কিছু দেখছি না আমি তোমায় দেখিয়ে দেবো ও নিশ্চয়ই। বলি ও গো বেহুলা আমার খোদার জ্বালাই প্রাণে জো ওলে যাই গো বন্ধনরা দিব না তো গো চারি কোথায় পাবো ওগো বাসরে ঘরে আছে প্রিয় গোয়া তবে রচারব চলো পেলাম আমি ও প্রাণ না আমি চলো কোথায় পাবো ওগো নারী কেলের ভিতরে প্রিয় দেখো কত সুন্দর জল বলে দেখো রাখা আছে নারকেল নারকেলের ভিতর কত সুন্দর জল আছে সেই জল দিয়ে তুমি রন্ধন করবে আর কি প্রয়োজন বলো আরো অনেক কিছু প্রয়োজন রয়েছে কি নিবে জল পেলাম কিন্তু মানে কাষ্ট কোথায় পাবো কাষ্ট হ্যাঁ। ওই যে নারকেলের যে চোচাটা আছে না সেটা দিয়ে তুমি কাষ্ট বানাবে আর নারকেলের মালুটাকে পাত্র বানাবে আর আমার জন্য এক রন্ধন পঞ্চম ব্যঞ্জন এনে দেবে ততক্ষণ আমি বিশ্রাম করছি স্বর্ণ পালনকে বেশ তাই হবে। ঠিক আছে বিলম্ব নয় অবিলম্বে রন্ধন করে নিয়ে আসে তুমি ঠিক আছে বাবা মায়ের বাড়িতে আমি কোনোদিনও রন্ধন করিনি তাই তো স্বামী সেবা হচ্ছে নারীদের ধর্ম এই মুহূর্তে আমি রন্ধনশালায় প্রবেশ করে আমার স্বামীর জন্য আমি রন্ধন করব আমি গো অন্নপূর্ণার নামে রন্ধন করব